দুইজন অতিথি পাইছি, তাদের মুখ থেকে বক্তব্য শুনবো। আমি একটি কথা বলবো, সামনে পৌরসভা, আমাদের মেয়র প্রার্থী জনাব মোহাম্মদ খুরশেদ আলম মামার পক্ষে আমরা নিরলসভাবে কাজ করব, প্রতিটা নেতাকর্মী তার পক্ষে কাজ করবো এলাকায় যায়। তাহলে আমরা মামাকে নিয়ে এই এলাকায় সবার কাছ থেকে আমরা আশানুরূপ পাবো, সারা পাবো। তাই আমরা নিজ নিজ এলাকায় যার যার মতো করে আমরা সবাই খুরশেদ আলম মামার জন্য কাজ করব। এবং এখানে আমাদের এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব জনাব দেওয়ান আক্কাস আলী, জনাব দেওয়ান আক্কাস আলী আঙ্কেলকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি সবিনয়ে অনুরোধ করছি। ধন্যবাদ। আমরা এমনই একটা দিন, আজ রমজান মাসের আজকে কত 18 তারিখ, আমাদের সামনে ইফতার আসছে। আল্লাহ রহমত থাকলে আমরা ইফতার করলে 17টা রোজা হয়ে যাবে। আমরা সবাই এখানে পরীক্ষিত লোক অনুষ্ঠানে আসবো, সে একটু ব্যাপকভাবে আর একটু বড় পরিসরে আসবো এবং এখান থেকে দেখাই দেব সাভার পৌরসভা যেন এই 1 নম্বর ওয়ার্ড থেকে যেন সৃষ্টি হয় এবং এই বাংলাদেশের জন্য একটা নজির সৃষ্টি করতে পারে। মঞ্চে উপস্থিত আজকে প্রধান অতিথি আমার নেতা খুরশেদ আলম ভাই সহ মঞ্চে যারা আছেন, মঞ্চের সামনে যারা আছেন, আসসালামু আলাইকুম। একটা জিনিস দিয়ে আমি শুরু করি, সেটা হলো একটা গান আছে যে আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটাই রে। সাভারে আসলে মোট জনগণ আছে 75 লক্ষ, এর বেশি। তার মধ্যে হাজার হাজার নেতাকর্মী আছে না ভাই? আছে। চাঁদ কিন্তু কয়টা? একটাই। খুরশেদ আলম ভাই একটাই। সব ফুলে যেমন পূজা হয় না, পূজার ফুল কিন্তু আলাদা। পূজার ফুল কিন্তু বিশেষ একটা ফুল লাগে, সে ফুলটা কিন্তু আলাদা। আমি আপনাদের কাছে একটা জিনিস বলি, দেখেন খুরশেদ আলম ভাই যে কাজগুলি করছেন, এই যে সন্ত্রাস দমন, মাদকা যারা শক্ত আছে তাদের বিরুদ্ধে, যারা মাদক বিক্রি করছেন তাদের বিরুদ্ধে আছেন, সাভারে কোন নেতা কর্মী আছেন যারা দাঁড়াবে তার সাথে, তার এগেনস্টে দাঁড়াবে? এরকম কেউ আছে? এরকম কোন কাজ করছেন? না, কেউ তো করে না। সবাই কি বলে জানেন? ভোট দেন করে দিব, ভোট দেন করে দিব, এটাই বলে না? আমার নেতা কি করে? আগে কাজ করে, তারপরে সব জায়গায় দেখেন, তার কাজ যদি ভালো লাগে তাকে আপনারা নির্বাচিত করবেন। তার সাথে আছেন তো আপনারা? তার কাজ ভালো লাগে? দেখেন এই 1 নং ওয়ার্ড থেকে, যেটা আমার বাবা বলে গেল, 1 নং ওয়ার্ড থেকে শুরু হবে ইনশাল্লাহ। যে আমি সেদিনকেও বলছি, এখনো বলি যে 9টা ওয়ার্ড আছে, 9টা ভালো সেনানী লাগবে, সেনাপতি লাগবে, তাহলেই তিনি রাজা হবেন ইনশাল্লাহ। এটা ঠিক না ভাই? আমার 1 নং ওয়ার্ডে আমি বিশ্বাস করি যে কোনো রকম অপরাধ হতে দিব না, নিজে করব না, কাউকে করতেও দেব না ইনশাল্লাহ। কারণ আমি ওই আদর্শের লোক যে কিনা আমার নেতা খুরশেদ আলম, তার কাছ থেকে আমি সেই আদর্শেই বড় হয়েছে ইনশাল্লাহ। ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ, ইফতারের সামনে নিয়ে আল্লাহ, আপনার কতগুলো গুনাহগার বান্দা আল্লাহ আমরা একত্রিত হয় আল্লাহ, আপনার শাহী দরবারে হাত বাড়াইলাম আল্লাহ, দুরূদ ও সালাম ইস্তিগফার যা কিছু পড়লাম আল্লাহ, ভুল বেদ ক্ষমা করে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের সকলের জিন্দেগীর গুনাহগুলিকে ক্ষমা করে দেন আল্লাহ, আমাদের রোজাগুলোকে আল্লাহ কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, কি উদ্দেশ্য করে আল্লাহ আয়োজন করেছে আল্লাহ আপনারা জানার বাকি